মন প্রাণ জুড়িয়ে যাবে। এক গ্লাস খেলে মনে একটা শান্তি আসবে। এইভাবে একবার বানিয়ে খাবেন ফালুদা। দোকানের থেকেও সেরা স্বাদের একেবারে, আর বানানো খুবই সহজ। একবার দেখা মাত্রই বানিয়ে ফেলতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ফালুদা। তার জন্য আমি এক বাটির মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি করে কর্নফ্লোর। কর্নফ্লোরটা আমি প্রথমে গুলিয়ে নিচ্ছি। আগে থেকে গুলিয়ে নিলে কি হবে, বানানো খুবই সহজ হয়ে যাবে, নাহলে কিন্তু ডেলা পেকে যেতে পারে। এভাবে আমি গুলিয়ে নিচ্ছি। প্রথমে ভালো করে কিন্তু গুলিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা সসপ্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। তারপরে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসটা অন করে এভাবে লাগাতার কিন্তু নেড়ে যেতে হবে। এইভাবে চামচের সাহায্যে লাগাতার আমি নেড়ে যাচ্ছি। দেখুন একটা পর্যায়ে এই রকম ঘন হয়ে এসেছে। এই সময় কিন্তু ঘন হয়ে গেলে নেড়ে যেতে হবে, বন্ধ করা যাবে না। দেখুন এভাবে নাড়তে নাড়তে ঘন ক্রিমের মতো হয়ে গেছে। আর একটু বেশি করে ঘন করে নিচ্ছি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে, আর বাচ্চাদের তো খুবই পছন্দ হয়। দেখুন এইভাবে একটু মোটা মোটা হয়ে গেছে। এইবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এইভাবে নেড়ে যেতে হবে। দেখুন এইবার আমি হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি, বেশি ঠান্ডা করা যাবে না। তারপরে আমি 1 বাটি বরফ নিয়েছি। বরফটা রেখে দিচ্ছি। তারপরে গ্লাসের মধ্যে একটা পেপার দিয়ে দিচ্ছি। তারপরে এই যে ক্রিমটা এক্ষুনি বানিয়েছি, ক্রিমটা ঢেলে দিচ্ছি। তারপরে আমি এইভাবে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। তারপরে এই কোণটা একটু পাতলা করে কেটে দিচ্ছি। এই সময় কিন্তু গরম আছে। দেখুন আমি পাতলা করে সরু করে একটু কেটে নিয়েছি। তারপরে কিন্তু এই বরফের উপরে এইভাবে করে দেখুন সেমাইয়ের মতো কিন্তু সরু সরু পড়ছে। এইভাবে করে অনেকটা বানিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি 1 বাটির মতো এই সেমাইটা বানিয়ে নিচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ। বরফের মধ্যে পড়ছে, পড়ার সাথে সাথেই কিন্তু সেট হয়ে যাচ্ছে সেমাইগুলো। দেখুন কতটা সুন্দর লাগছে। আর একটু আমি বরফের মধ্যে জল দিয়ে দিয়েছি। তারপরে আবারও এইভাবে করে সেমাইটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ছোট একটা বাটির মধ্যে অসুবিধা হয়েছিল, তাই আমি থালার মধ্যে এভাবে রেখে দিয়েছি। দেখুন বরফের উপরে এইভাবে করে আমি ফেলছি, আর নিচে নেমে যাচ্ছে। অনেকটা কিন্তু বানানো হয়ে গেছে। দেখুন যতক্ষণ জলটা ঠান্ডা থাকবে ততক্ষণ কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে দেখুন দুটো বরফ দিয়ে দিয়েছি, যাতে জলটা ঠান্ডা থাকে আর সেমাইটা সেট হয়ে যায়। লম্বা লম্বা হয়ে গেছে, সোজা সোজা হয়ে কতটা সুন্দর। দেখুন হাতে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা নরম। তারপর আমি 3টে গ্লাস নিয়েছি কাঁচের, দিয়ে দিয়েছি রুয়াবসা। প্রথমে কিন্তু রুয়াবসা দিতে হবে, তারপরে যে সেমাইটা বানালাম ওই সেমাইটা দিয়ে দিচ্ছি। আগে থেকে কিন্তু চিয়া সিড ভিজিয়ে রেখে দিতে হবে। চিয়া সিডটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটু মিক্স করে নিচ্ছি। দেখুন দিয়ে দিচ্ছি, 1 চামচ করে দিয়ে দিতে হবে।
তারপরে আমি আগে থেকে কিছু ফ্রুটস কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আপেল, আঙ্গুর আর বেদানা। দেখুন কতটা সুন্দর লাগছে, দেখুন। ওপর থেকে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। ওপর থেকে এইরকম করে একটু দুধ দিয়ে দিতে হবে। তারপরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সবশেষে আইসক্রিম, বাড়িতে বানানো আইসক্রিম ওপর থেকে দিয়ে দিচ্ছি। খেতে তাহলে অনেকটা সুন্দর লাগবে আর দেখতেও ভারী সুন্দর লাগবে। তো এইভাবে বাড়িতে অবশ্যই তৈরি করবেন, খুব সহজে তৈরি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। দোকানে এত দাম দিয়ে কিনে খাওয়ার থেকে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন, খুবই সহজ, ঝটপট তৈরি হয়ে যায়। চাইলে আপনারা সেমাইটা সেদ্ধ করেও তৈরি করে নিতে পারবেন। তো উপর থেকে একটু বেদানা ছড়িয়ে দিচ্ছি। তারপরে আরও উপরে দিয়ে দিচ্ছি রুয়াবসা, দেখতে সুন্দর লাগবে তাই দিয়ে দিচ্ছি। তো আমার এখানে তৈরি হয়ে গেছে ফালুদা। এই গরমে মন প্রাণ ঠান্ডা করার জন্য রুয়াবসা একেবারে তৈরি। ফ্রেন্ডস, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা আমি এখন এই গ্লাসটা নিয়ে একটু গুলে নিচ্ছি, তারপরে আমি খাবো।